أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووزر ألف ذال زر إذ وإذ قاف لم بش قلت من بشتم وإذ قلتم يا كرزور يا كرزور تغلق بتنتهي ميمو بشمو এখানে পেশ বা পেশ জজম লাওয়াও এখানে লিপটানতে হবে সিন এক রাজা বসাই লিপটানতে হবে ইয়া মূসা ওয়া ইদ কুলতুম ইয়া মূসা। সম্মানিত দর্শক, এখানেও লামের পরে দুইটা নুন, একটা নুনে জজম, একটা নুনে তাসদীদ। জজম এবং সাকিন কিন্তু একই জিনিস, নামটা একটু ভিন্ন। এরকমের দুই ধরনের নাম কেন, এরকমের প্রশ্নও থাকতে পারে। একটা জিনিসের দুইটা নাম থাকতেও পারে, এই নিয়ে কিন্তু অত টেনশনের কিছু নেই। এখানে তো তাসদীদ লাগে ধরবো লাম নুন সব লেন, এবং এখানে গুণনা করতে হবে। এখানে যে গুণনাটি হয়েছে, গুণনাটি হচ্ছে ইদগামে বা গুণনা নুন সদ জবর নাস লেন নাস বাজির বি রা জবর রা নাসবিরা লেন নাসবিরা। সাদের উচ্চারণ আর সিনের উচ্চারণের মধ্যে কিন্তু একটু ভিন্নতা রয়েছে, এটা আপনাদের খেয়াল করে উচ্চারণ করতে হবে। আইন জবর আলা মেখরা জবর লা খরা জবর থাকলে আলিফ টানতে হবে আলা। তা জবর তা আইন আলিফ জবর আ জবর বা পাশে আলিফ থাকলে এক আলিফ টানতে হবে আলা তা মিম ও দুই জের মেউ গুণনা করতে হবে। অনেকটা বিড়ালের ডাক দিবেন এখানে, দুষ্টামি করলাম। এখানে গুণনাটির নাম হচ্ছে বাগুন্না, এবং এখানে নাকের উচ্চারণ করতে হবে মিউ এরকমের। আলা তাআমিউ ওয়াও আলিফ জবর ওয়া জবর বাক্স খালি আলিফ, এখানে আলিফ টানতে হবে আলা তাআমিউ ওয়া। হাজির হি দাল দুই সে দিন গুণনা করতে হবে। এখানে তানউইনের পরে ফা আসছে, ইখফা গুণনা। ওয়াহিদিন ফাদাল জবর ফাদ আইন পেশউ ফাদউ লাম জবর লা নুন আলিফ জবর না জবর বাম পাশে খালি আলিফ, এখানে এক আলিফ টানবেন। যেখানেই জবরের বাম পাশে খালি আলিফ, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়াও এবং জেরের বাম পাশে জজম ওয়ালা ইয়া থাকলে সেখানে আপনারা এক আলিফ টানবেন। এটা হচ্ছে, এগুলোকে সাধারণত মদের হরফ বলা হয়, এখানে এক আলিফ টানতে হয়। ফাদউ লানা রাবা জবর রাবা জবর বা রাব্বাকা জবর কা রাব্বাকা। ইয়া খা পেশ ইউখ রা জিম জের রিজে, জিমে কলকলা করতে হবে ইউখরিজে। লাম জবর লা নুন আলিফ জবর না, এখানে এক আলিফ টানতে হবে লানা। এই যে জবরের বাম পাশে খালি আলিফ টানতে হবে। মিম মিম সির মিম মিমে তাসদীদ হয়েছে, গুণনা করতে হবে। গুণনাটির নাম ওয়াজিব গুণনা। মিম আলিফ জবর মা আলিফ টানতে হবে মিম্মা ইউখরিজে লানা মিম্মা। তা নুন পেশতুম, এখানে হয়েছে নুন উচ্চারণ হবে মিম, কারণটা হচ্ছে নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে ওই নুনকে, এই যে একটা মিম দেওয়া আছে, এই মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হবে। এই গুন্নাটির নাম হচ্ছে ইকলাব গুন্না বা কলব গুন্না গুন্না। কোন কিতাবে ইকলাব লেখা থাকে, কোন কিতাবে কলব লেখা থাকে। তুম বাজির বি তুম বি তালাম পেশ তুল তুম বি তুল আলিফ রা জবর আর ضاد পেশ উদু আরদু তুম বি তুল আরদু। মিম নুন সে মিম, এখানেও কিন্তু ইকলাব গুন্না হয়েছে, নুনকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্নার সাথে পড়তে হবে। মিম নুন সে মিম বা কফ জবর বা ক, কফে কলকলা করতে হবে। লাম সেলি হালিফ জবর হা, এখানে আলিফ টানতে হবে মিম বা কলিহা। ওয়াও জবর ওয়া কফ সাজের কিস সালিফ জবর সা, এখানে টানতে হবে চার আলিফ। উপরে মোটা চিহ্ন এটা থাকলে চার আলিফ লম্বা করতে হয়। ওয়া কিসা হামজা জের ই হালিফ জবর হা, এখানে আলিফ টানতে হবে ওয়া কিসা ইহা। ওয়াও জবর ওয়া ফাও পেশ ফু, পেশে বাম পাশে জজম ওয়াও থাকলে আলিফ টানতে হবে ওয়াফু মিম সির মি ওয়াফু মি হালিফ জবর হা, এখানে আলিফ টানতে হবে। এখানে জবরের বাম পাশে খালি আলিফ ওয়াফু মিহা। واو زور وعين زور وعاد زبدا وعاد سين سي وعاد سي هالف زور هاي كان قلب تنتبه وعاد سيها. واو زور وبا زور با وبا صد زبر الصا وبصا لمزلي وبصلي هالف زورها وبصليها, এখানে قلب تنتبه. এখানে আমরা অক্ষ করতে পারবো অনেক লম্বা একটা আয়াত। وإذ قلتم يا موسى لن نصبر على طعام واحد فادع لنا ربك يخرج لنا مما تنبت الأرض من بقلها وقثائها
وقثائها وفومها وعدسها وبصلها। সম্মানিত দর্শক, অনেক বড় একটা আয়াত, আমি কিন্তু দুই নিঃশ্বাসে পড়েছি, চাইলে এক নিঃশ্বাস নিয়ে, অর্থাৎ একটু বেশি লম্বা করে পড়া যেত। আমি একটু ধীরে ধীরে পড়ছি যাতে আপনার শব্দগুলো ভালো বুঝতে পারেন, এবং যেখানে অক্ফ করবেন ঠিক সেই আয়াতের সেই জায়গার একটু পিছন থেকে নিয়ে পড়তে হবে, এটা হচ্ছে নিয়ম। আগে একবার বলছি, এর জন্য আর একটু বেশি বক বক করতেছি না, সামনের দিকে যাই। কফ আলিফ জবর ক, জবরের বাম পাশে আলিফ থাকলে আলিফ টানতে হবে। লাম জবর লা, ক্বালা। আলিফ জবর আ, তা সিন জবর তাস, আতাস। তা বা জবর তাবে, দাল সিদ্দি, আতাস তাবেদি। লাম ও পেশলু, পেশে বাম পাশে জজম ওয়া থাকলে আলিফ টানতে হবে। আতাস তাবেদিলু। নুন লাম জবর নাল, লাম জবর লা, তাবেদিলু নাল্লা। দাল ইয়াজে দি, জেরে বাম পাশে জজম ওয়া আলিফ টানতে হবে। لون الذي، أتستبدلون الذي। ها পেশু ওয়াজর ওয়া হুয়া, আলিফ দাল জবর আদে, দালে কলকলা করতে হবে। নুন ইয়া খাজ জবর না, ক্লিপ টানতে হবে। আদেনা, হুয়া আদেনা। বালাম সির বিল্লাম জবুল্লা, বিল্লা দাল ইয়াসে দি, জেরে বাম পাশে জজম ওয়া ইয়া থাকলে ক্লিপ টেনে পড়তে হবে। বিল্লাযী, হা পেশু ওয়াজর ওয়া হুয়া। খায়া জবর খায়রা, দুই পেশরুন, খায়রুন। এখানে কিন্তু ওয়াকফ করা যাবে, এই ছোট করে একটা ত দেওয়া আছে, ওয়াকফ করা যাবে, ওয়াকফ। এবং এখানে ওয়াকফ করলে রাতে সাকিন করতে হবে, এবং এখানে টানতে হবে এক আলিফ থেকে দুই আলিফ বা তিন আলিফ পর্যন্ত টানা যাবে, আপনার ইখতিয়ার অনুযায়ী টানবেন। এখানে কোনো টানতে হবে এতটুকু বাধ্যকতা, কিন্তু কতটুকু টানবেন এটা নিয়ে কোনো বাধ্যকতা নেই, এটার নাম হচ্ছে মদ্দিলিন। قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير। خير বলা যাবে না, খৈর, ইয়ার উপরে একটা চাপ দিতে হবে, তারপর টেনে সামনে গিয়ে রর উপর সাকিন করবেন, খৈর। আলিফ হাজির ইহ, বাজির বি, ইহ বি তা, ওয়া বিশ তু, পেশে বাম পাশে জেসওয়ালা ওয়া ক্লিপ টানতে হবে। ইহ বি তু, ইহ বি তু কে ইহ বি তু বলা যাবে না, কারণ ত এবং তা দুইটার যে উচ্চারণের পার্থক্য রয়েছে সেটা বুঝিয়ে তারপর পড়তে হবে। মিম সাজ্জির মিস, রা দুই জবর রং, গুণনা করতে হবে, ইকফা গুণনা মিস রং। ফা জবর ফা, আলিফ নুন সির ইন, ফা ইন, নুন জবর না, ফা ইন্না। লাম জবর লা, কাফ মিম পেশকুম, এখানে কিন্তু দুইটা মিম, তো তাসদীদুল মিমকে ধরতে হবে এবং গুণনা করতে হবে। লাকুম, মিম আলিফ জবর মা, আলিফ টানতে হবে। ফা ইন্না লাকুম মা, সিন জবর সা, আলিফ লাম জবর আল, সাআলতা মিম পেশতুম, সাআলতুম। ফা ইন্না লাকুম মা সাআলতুম। ইহবিতু মিসরান, ফা ইন্না লাকুম মা সাআলতুম। সম্মানিত দর্শক এবং শিক্ষার্থী বন্ধুরা, অনেক কোরআন শরীফের শুরুতেই দেওয়া থাকে অক্ফগুলো, নাম দেওয়া থাকে এবং অক্ফগুলো চিহ্ন দেওয়া থাকে, এবং পাশে লেখাও থাকে কোথায় অক্ফ করা যাবে, কোথায় অক্ফ করা যাবে না, কেন করা যাবে না, এই সমস্ত বিস্তারিত আপনারা এগুলো দেখলে তাহলে সহজে বুঝতে পারবেন, এই যে এখানে আমরা অক্ফ করি কেন, তারপরে এখানে অক্ফ করি কেন, এই যে ভিন্ন ভিন্ন অক্ষর দেওয়া আছে। বিস্তারিত কথা, এই জন্য এমন ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়, তারপর যদি এত কথা বলি আপনাদের ধৈর্য অনেক সময় ভেঙে যায়। দেখা যায় একটা ভিডিও শুরু করেন কিন্তু শেষ পর্যন্ত অনেকেরই দেখা হয় না, এই জন্য আর কি কথা কম বলি, তারপর যতটুকু বলে অনেক বেশি বলা হয়ে যায়। ওয়াজরা ضد পেশ ওযু ওযু, রাইসির রিবাত তাজওয়ার বাত ওযু রিবাত। আইসুর আলাম ইয়াজবুল লাই, আলাইহা জিরহি আলাইহি। মিম দাল পেশ মুদ, দাল লামসে দিল, মুযিল লামসে বুল্লা, তা পেশতু যিল্লাতু, আলাইহি মুযিল্লাতু। ওয়াও লামসুর ওয়াল, মিম সিন জবর মাস, ওয়াল কাব জবর কান জবর না, ওয়াল মাসকানা, তা পেশতু ওয়াল মাসকানাতু। এখানে আমরা অক্ফ করব, এখানে অক্ফ করলে গোল তাহা হয়ে যাবে এবং হাতে সাকিন করতে হবে, অক্ফের সময় গোল তাহা হয়ে যায়, এটা হচ্ছে নিয়ম। وضربت عليهم الذلة والمسكنة। ওয়াও জওয়া বা আলিফ জবর বা, এখানে টানতে হবে চার আলিফ, এই যে মোটা চিহ্ন এটা থাকলে চার আলিফ লম্বা করে পড়তে হয়। এখানে যে মদ আছে মদের নাম চার আলিফ মধ্যে মুত্তাসিল। হামজা ওয়াও পেশ উ, পেশে বা পেশে জেজ ওলা ওয়া ক্লিপ টানতে হবে। ওয়া বা উ, বা সির বি, কইন সুর খ, বি গদ, বি গ, ضد জবর দ, বি গদ। বা মিম দুই সির বিম, গুণনা করতে হবে দুই বা গুণনা। বি গদ বিম, মিম সির মি, নুন লাম জবর নাল।
এখানে আল্লাহ শব্দের শুরুতে জবর আসছে, তো আল্লাহ শব্দকে মোটা করে উচ্চারণ করতে হবে। মিনাল্লাহ বলা যাবে না, মিনাল্লাহ বলতে হবে, লাম খারা জবর লা ক্লিপ টানতে হবে। হাজের হি মিনাল্লাহি, এখানে আমরা ওয়াকফ করব এবং ওয়াকফের সময় হাঁটি সাকিন হবে, উচ্চারণ হবে। ওয়াবাউ বিগাযাবিন মিনাল্লাহ, ذل كذب ذاك كذب تكلك بتنتهي بلام سلي كبزب كذلك. بازر بي ألف نون زبر أن نون تشديد نون زبرنا بأن ها من بشهم بأنهم كاف ألف زبر كاف زبر ما بشك هليلي بقلب تنتهي بنون أو بشتو كنا قلب تنتهي بكانوا يا كف زبر يكفى بشفو يكفر بشرو بش ما بش جزء ولا واو أقلب تنتهي بنون زبرنا يكفرون كانوا يكفرون. باسر بي ألف كرزبر بآية كرزور يا بآيات ستي দুঃখিত তাগে লামকে ধরবে, তা লাম সে তিল্লাম ক্রজাবুল্লাহ তিল্লা, এখানে আল্লাহ শব্দকে বারিক করতে হবে হাজির হি বিআয়াতিল্লাহি। ওয়াজর ওয়া ইয়া কফ জবর ইয়াক, কফে কলগুলো উঠতে হবে, তা পেশতু ওয়া ইয়াকতু লাম ও পেশলু একালিপ টানতে হবে, ওয়া ইয়াকতুলু নুন নুন সবর নান গুণনা করতে হবে, নুন সবর না নান না। বা ইয়াসির বি ইয়া ক্রজার ইয়া একালিপ টানতে হবে, নাবিয়্যি নুন সবর না নাবিয়্যিনা। ويقتلون النبيين. باسر بغين يزبر غي بغير را لمز الرل بغير حا قبز حق قبز في حق بغير الحق. ويقتلون النبيين بغير الحق. তো এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে ওয়াকফ করা যাবে, এবং ওয়াকফ করলে এই কফে সাকিন করতে হবে এবং কফে কলকলা হবে, আর এখানে কলকলাটা বড় হবে। এখানে যে কলকলাটা হয়েছে কলকলাটার নাম কলকলাই আকওয়া, এই কলকলাটা হচ্ছে বড় কলকলা। কলকলার হরফে যদি তাসদীদ থাকে এবং অবস্থায় যদি অফ হয় তাহলে এভাবে বড় কলকলা হয়। আরটি বলছি, ذلك بأنهم كانوا يكفرون بآيات الله ويقتلون النبي بغير الحق, এভাবে উচ্চারণ করবেন, এই কলকলটা বড় করতে হবে আর কি। ذلك زبر ذاك زبر تك لقب تنتهي بلام سلي كزبر كذلك. بازر بي مما لبزو ما كلب تنتهي بما عين سبر صاد واو زبر صو দুইটা ওয়াও জজব এবং তাসদীদ, তাসদীদ লাগে ধরতে হবে। আমরা এই صاد দিয়ে এই ওয়াও কে ধরছে, আসাউ ওয়াও জওয়া আসাওয়া। কাফ আলিফ জবর কে ক্লিপ টানতে হবে, নুন ও বিষ্ণু এক ক্লিপ টানতে হবে। ওয়া কানু ইয়া আইন জবর ইয়া তা জবর তা ইয়া তা দাল ও বিশদু এক ক্লিপ টানতে হবে, নুন জবর না ইয়াতেদুনা। আমরা এখানে ওয়াকফ করব, ওয়াকফের সময় নুন সাকিন হবে এবং এই এক আলিফ টানটি তিন আলিফে পরিণত হবে। এই মাদ্রির নাম হচ্ছে তিন আলিফ মধ্যে আরবি উচ্চারণ হবে। ওয়া কানু ইয়াতেদুন। ذلك بما عصوا وكانوا يعتدون.